আজ যেখানে খেতে গিয়েছিলাম সেখানে খেতে গিয়ে সত্যি সত্যি হিমশিম অবস্থা সকলের। লম্বা চওড়া এত বড় বুফের লিস্ট দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুতেই বুঝে পাচ্ছিলাম না। তো ফাইনালি ঠিক করলাম যে না, ভিডিওটা অন্তত দর্শকদের বোঝার মতো বানাতে হবে। তাই প্রথমেই হোটেলের সামনে দিয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতর। আর সেখানে আমি, আমার মা আর জামাইবাবু কিন্তু যাচ্ছি রাত্রের ডিনার করতে। তো হোটেলটা ছিল মারাত্মক রকমের কিছু সুন্দর। এই রকম হোটেল এর আগে আমি কখনো দেখিনি, তোমরাও একটু দেখে নাও। কি দারুণ এটাকে সাজানো, আর অ্যাম্বিয়েন্সটা তো অপূর্ব ছিল। তো ফার্স্টেই হামলা করেছি একেবারে কেএফসি স্টাইলের ভাজা চিকেনে। তো একটা দুটোতে তো হবে না, তাই 3 পিস তুলে নিয়েছি, আর সাথেই নিয়ে নিয়েছি মেয়োনিজ। তো এবার মাও চলে এসেছে নিতে। আর আমি এখানে ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি কিন্তু নিজের খাওয়াটা আগে ঠিক করে নিয়েছি যে আমি কি কি খাবো। তো পাশেই চলে গেলাম, দেখলাম যে এখানে চায়ের স্টল আছে, কোল্ড ড্রিঙ্কসের স্টল আছে। তো ওগুলা এখন খাবো না। সব থেকে বড় কথা এখানে আছে যে এশিয়ান স্যালাডের একটা বিরাট লম্বা বুফে সেকশন, যেখানে সব ধরনের চিজ, মেয়োনিজ, সস, আচার থেকে শুরু করে কাসন কি নেই এখানে, ভিনিগারে ভেজানো পেঁয়াজ, লঙ্কা আর কি কি। তো এই সব কিছু দিয়ে নিজের স্যালাড নিজেকেই বানাতে হবে। তো সেই সেকশনটা থেকে বেরিয়ে চলে এসেছি স্যুপ খেতে। স্যুপটা ছিল ভেজ স্যুপ। সেই শুনে আমি একটু নাক সিটকাচ্ছিলাম, কিন্তু দেখলাম স্যুপের রিভিউ কিন্তু আশেপাশের লোকজন বেশ ভালো দিচ্ছে, তাই একটু স্যুপ নিয়েই নিলাম। ব্রেড আর বাটার এখনই যাচ্ছি না, তবে ওই ফিয়েস্তা টাইপের কিছু একটা জিনিস সেটা কিন্তু পরে নিব, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। তবে খাওয়ার খেতে এসে কিন্তু পাঁপড় খেয়ে পেট ভরাবো এরকম চিন্তাভাবনা আমার কোনো কালেই ছিল না, তাই পাঁপড়েরটা খালি ফটোর জন্যই তুলে রাখা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি মাটন রোলের লাইভ সেকশনে। এখানে মাটন, চিকেন, পনির যে কোনো রোল যাই এখানে অর্ডার করা হবে, সাথে সাথে কিন্তু শেফ এই রোল বানিয়ে দেবে। রোলের লাইভ সেকশনের পর ডাইরেক্ট চলে এসেছি ডেজার্টে, মেন কোর্সকে স্কিপ করে, তার কারণ ডেজার্টটা আর রিফিল হবে না। সো ডেজার্টটা আমাকে নিতেই হবে সবার আগে। সবাই হয়তো জানো যে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই একটা ব্রাউনি যেটা পড়ে আছে ওটা আমি নেব। পাশেই রাখা ছিল ছাজ মিল্ক, বাটার মিল্ক। তো এগুলোকে আমি স্কিপ করে এখন ডাইরেক্ট দেখছি যে আর কি কি স্যালাডের আইটেম আছে। তো এখানে টমেটো, পেঁয়াজ, লেবু, লঙ্কা সব তো রাখাই আছে। তো চলো এবার দেখা যাক কি কি নিতে পারি। আর আজকে আমরা যেখানে এসেছি সেই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি একটা হোটেলের ভিতর করা, আর হোটেলটা হচ্ছে আম্বানিদের। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ব্রাউনি, আর এই লাড্ডু ধরনের একটা মিষ্টি ছিল, যেটা হচ্ছে নারকেল আর আটা, ছাতু কিছু একটা দিয়ে করা ছিল, জানি না। তারপর শাহি টুকরা নিয়েছি, আর পাশাপাশি নিচ্ছি সেমইয়ের মতো দেখতে এই ডেজার্টটা। তো এটা কিন্তু একদম সেমই নয়, আলু দিয়ে তৈরি করা একটা ডেজার্ট, খেতে মোটামুটি ছিল। তো এবার চলে যাচ্ছি মেন কোর্সে। এবার মেন কোর্সে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এই যেই রেস্টুরেন্টটাতে আজকে আমি খেতে এসেছি এখানে কিন্তু প্রচুর বলিউড সেলিব্রিটিরা খেতে এসেছিল আম্বানিদের বিয়ের সময়। আর সেখানে কিন্তু তার মধ্যে কিন্তু অনন্যা পাণ্ডেও ছিল। এই যেই চিজটা দেখছো এটার নাম ক্রিসপিলি উইথ রিকোটা চিজ। এবার জানি না জিনিসটা কি, কিন্তু সেটাও একটু টেস্ট করব। তার আগে ভেজ বিরিয়ানিটা নিয়ে নিই। গুজরাতিদের মধ্যে যেহেতু ভেজ খাওয়ার প্রবণতাটা বেশি, তাই ওদের মধ্যে প্রচুর ভেজের আইটেম থাকে। এবার নিয়ে নিচ্ছি এই রিকোটা চিজ, ক্রিসপিলি কি যে নাম এটা জানি না, খেতে কেমন হবে তাও জানি না, কিন্তু খেয়ে রিভিউটা ডেফিনেটলি দিব। আর চলে এসেছি কাতলা মাছ নিতে। তো যদিও এই মাছ নেয়ার উপর আমার খুব একটা ভরসা নেই, তার কারণ এখানে বেশিরভাগ মাছই ফ্রোজেন, কারণ টাটকা মাছ পাওয়া যায় না। তাও একটা নিয়ে নিয়েছি শুধুমাত্র টেস্ট করে দেখার জন্য যে কেমন হবে। এবার চিলি চিকেন নেওয়ার পালা, আর চিকেনগুলোকে কিন্তু একদম বেছে বেছে নিতে হবে প্লেটে ভর্তি করে। তারপরে গিয়েছিলাম ডালের সেকশানে। এবার ডালটা নিব কি নিব না সেটা ভাবতে ভাবতে বন্ধই করে দিয়েছি। আর তারপরেই রাখা ছিল একটা মিক্স ভেজ, কিন্তু এটার এত গরম আর ধোয়াতে রীতিমতো আমার হাত পুড়ে যাওয়ার জোগাড়। তারপরে সার্ভিসের লোকরা নিজেরাই এগিয়ে এসেছে এবং আমাকে হেল্প করেছে জিনিসপত্র নিতে, যেটা আমার ভীষণই সুইট লেগেছে আর খুব ভালো লেগেছে। এই পনিরটা, এই শাহি পনিরটা কিন্তু দারুণ ছিল খেতে। আজকের বেস্ট খাবার ছিল শাহি পনির।
মা মা তোমার সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে? মা বলে লবণ নাই কিছু, লবণ নেই, লবণ নেই, অনেকটা ভালো ভালো হয়েছে। সবাই এখানে শুধু শাহি পনিরেরই প্রশংসা করছে, তাই আমি একটা বড় বাওয়েল নিয়ে তার মধ্যে ভরে ভরে শাহি পনির নিয়ে নিয়েছি আর চলে এসেছি কিন্তু এই রিকোটা ক্রিসপিলি চিজের রিভিউ দিতে। তো প্রথমে অনেক কষ্ট করে কাটলাম, এটার কোটিং কী ছিল সেটা বলতে পারবো না, তবে প্রচুর চিজ ছিল আর ভিতরে কিন্তু শাক ভরা ছিল, মানে আমরা যেরকম নর্মাল শাক ভাত বাড়িতে খাই সেই শাকটা মনে হয় ভরা ছিল। আমি খেয়েও টেস্টটা বুঝতে পারিনি। আর ছিল ক্রিসপি চিকেনটা, খেলাম, ভালো ছিল। বেশিরভাগ জিনিসেরই নাম আমি এখানে বলতে পারবো না, কিন্তু নামগুলো অনেকটাই আলাদা ছিল। আর এটা ছিল মিষ্টি কুমড়ার স্যুপ, যেটা খেতে আমার একদম ভালো লাগেনি। তবে হ্যাঁ, ভেজ স্যুপটা মোটামুটি ছিল, যদিও আমি আগেই বলেছি ভেজ স্যুপ আমার ভালো লাগে না, তবুও খেয়ে দেখলাম ভালোই ছিল। চিলি চিকেন দিয়ে ভেজ পোলাওয়ের মতন এই বিরিয়ানি স্টাইলের যেটা ওরা বানিয়েছিল ওটা মোটামুটি ছিল, তবে ভাত দিয়ে শাহি পনিরটা কিন্তু দারুণ ছিল আর ব্রাউনিটাও দারুণ ছিল। এবার আসি সেই গল্পে যেটা আজকের মেন অ্যাট্রাকশন। আচ্ছা, এটা ছিল ক্রিম দিয়ে মাখানো বিভিন্ন ধরনের ফল, যেটাকে হয়তো ফিয়েস্তা বলে, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে চাউমিন টাইপের জিনিসটা দেখছো যে আমি খাচ্ছি, এটা অ্যাকচুয়ালি চাউমিনই না, এটা যে কি সেটা আমি জানি না, তবে মুখে দেওয়ার সাথে সাথে আমার টেস্ট বাডস একেবারে বিগড়ে গেছে আর আমি কিন্তু মুখ থেকে নিয়ে সাথে সাথে ফেলে দিয়েছি। তারপরেও আমি একটা খেয়ে দেখলাম যে জিনিসটা কি, তো বুঝলাম যে এই জিনিসটা বোঝার যোগ্যই না এবং এটাকে ইগনোর করতে হবে। আর যেটা আমি লিটারেলি নষ্ট করেছি, বাকি সমস্ত খাবার কিন্তু আমি আজকে পুরো খেয়েছি। তোমরা সকলেই জানো খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না, তাই যখনই কোনো বুফেতে যাই আমি ঠিক ততটুকুই খাবার নিই যতটুকু কিন্তু খেতে পারবো। তো এই মাটন রোল নিয়েছিলাম, মাটন রোলটা বেশ ভালো ছিল আর মাটন রোলটা একটু একটু করে খেয়েছি। আর সবার শেষে আমার এখন ডেজার্ট খাওয়ার পালা, আর আমি একদম বাটিতে ভর্তি করে ডেজার্ট নিয়েছি এবং এক এক করে টেস্ট করব কীরকম। শাহি টুকরাটা খেয়ে দেখলাম, শাহি টুকরাটা বেশ ভালো ছিল। আমাদের এখানে যেহেতু শাহি টুকরা পাওয়া যায় না, তাই শাহি টুকরা খাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল। মুখশুদ্ধি খেয়ে কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা, রাত প্রায় 11:15 বাজে। তো এখন যেই ওয়েটিং রুমটাতে বসে ওয়েট করছিলাম খাওয়ার আগে, সেই ওয়েটিং রুমটা ঘুরেই কিন্তু বাইরে যেতে হবে। তো ওয়েটিং রুমটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা ল্যাভিশ আর কতটা সুন্দর ছিল, বাইরেটাও ঠিক ততটাই সুন্দর করে সাজানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।